রোজকার রান্নার থেকে আজকের রেসিপি রাবা বড়া। আজ বানাবো রাবা বড়া, যেটা সুজির বড়া বলে আর কি, তো ওটাকেই আমরা রাবা বড়া বলি। তো এই বড়াটা বিউলির ডাল দিয়েও হয়, এই সুজি দিয়েও হয়। তো আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি, আধা কাপ দুধ, কারি পাতা, লবণ তো লাগবেই, আর তোমার শুকনো লঙ্কা একটু ক্রাশ করা আর কি, আর বাদাম, আদা, কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর একটু সর্ষা এই চাটনিতে দেওয়ার জন্য। তো এই দিয়ে আমি আজ বানাবো রাবা বড়া। এখন আমি এই যে খোলায় ভাজা বাদামটা, কাঁচা লঙ্কা, আদা এটা দিয়ে দিলাম, এটা পেস্ট করে নেবো একদম ভালো করে। আর দিয়ে দেবো আন্দাজ মতন লবণ আর আধা কাপ দুধ, যেরকম যার মানে বাদাম সেই হিসাবে। আমি এখানে বাদাম নিয়েছি 100 গ্রামের মতন, ভেজে ছুলে নিয়েছি। তো এটা আমি আগে পেস্ট করে নিই। আমার বাদামের পেস্টটা তৈরি, এটা বাদামের চাটনি হবে আর কি রাবা বড়ার সাথে খাওয়ার জন্য। তো এখন আমি কড়াইটা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিব ধরো 1 চামচের মতন সাদা তেল, আর দিয়ে দিব ফোড়নে একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হোক। তোমরা আমার রেসিপিগুলি দেখে কেমন লাগছে একটু ভালো খারাপ সবই বলবে, হ্যাঁ। তো নিজেরটা নিজে বোঝা যায় না, তো তোমরা বললে আমি একটু মানে ভালো লাগবে। আমি তো লিখে দিতে পারি না, শিখবো আমি, দাঁড়াও। আর মুখে তো বলি, তোমরা যে কমেন্ট করো। তো শুকনো লঙ্কাটা যখন এই যে একটু ভাজা হয়েছে, এখন আমি তাতে দিয়ে দিব সর্ষেটা খুব একটা বেশি না, অল্পই, ধরো আধা চামচেরও কম। আর তাতে দিয়ে দিব কারি পাতাটা। এই যে ফোড়নটা, এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। আমি এই ফোড়নটা নিয়ে এই যে চাটনিটার উপরে দিয়ে দিলাম। এই আমাদের হয়ে গেল বাদামের চাটনিটা রাবা বড়ার সাথে খাওয়ার জন্য। আর একটা কড়াইতে একটু তেল দিয়ে দিব এখন সুজিটাকে একটু ভেজে সিদ্ধ করার জন্য, কারণ বড়া হবে তো। এই তেলের মধ্যে আমি এই যে চিলি ফ্লেক্সটা ছিল, চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম, দিয়ে আর এই যে কয়েকটা কারি পাতাও এটার মধ্যে দিয়ে দিলাম, কারণ এটাতে একটু কারি পাতা দিলে ভালো লাগে। এটা কিন্তু সাউথ ইন্ডিয়ানতে বেশি হয়, রাবা, ধোসা, ইডলি, তাই। তো এটা যখন পুড়বো না, শুকনো লঙ্কাটা, চিলি ফ্লেক্সটা পুড়বো না, যখন আধা ভাজা ভাজা হয়, তখন এই যে সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দিয়ে একটু সামান্য একটু নাড়াচাড়া করবো, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর তাতে দিয়ে দিব আন্দাজ মতন লবণ, এই যে লবণ একটু দিয়ে দিলাম আন্দাজ মতন দিয়ে, এখন আমি তাতে দিয়ে দিব জলটা এমন পরিমাণ দিতে হবে যাতে সুজিটা খুব নরমভাবে সিদ্ধ হয়, সুজিটা যাতে ঢেকে যাওয়ার মতন করে সিদ্ধ করতে হবে। তো এটা ভালো করে সুজিটা সিদ্ধ হোক। যে সুজিটা কাই যেরকম করি না আমরা, চালের গুঁড়ার কাই করি যে পিঠার জন্য, এরকম কাইয়ের মতন যখন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিব। এখন এটা নামিয়ে একটু ঠান্ডা হতে দিই। এই যে সুজিটা ঠান্ডা হয়ে গেছে, আমি এরকম একটা বানিয়েছি বড়া। তো আমি আরেকটা বানাই, দেখো এরকম নিলাম, নিয়ে এটাকে একদম নরম করে মেখেছি, কিন্তু সুজিটা গরম থেকে নামিয়ে তারপরে নরম করে মেখে নিয়েছি। না তো সুজি দানা দানা থাকলে ভাল লাগবে না, একদম ময়দা যেরকম মাখি মেখেছি। তো এরকম করে নিয়ে ফুটো করে দিতে লাগে, একদম এই পার্ট টু ওই পার্ট এইভাবে ফুটো করে দিতে হয়। বড়া টাইপ আর কি, আমরা বড়া খাই যে। তো এইভাবে আমি সবগুলি বানিয়ে নিই। এটা একদমই নিরামিষ, ধরো ব্রত করলে বা নিরামিষের দিন আমরা এটা খেতে পারি স্ন্যাক্স হিসাবে। ভীষণই সুস্বাদ, মানে স্বাদ। আর ধরো সিম্পলও বানাতে, বেশি ঝামেলা না। যদি বাদাম থাকে বাদামের চাটনি, আর বাদাম না থাকলে যেরকম করে নারকেলের চাটনি করলাম ওইভাবে নারকেলের চাটনি দিয়েও খেতে ভীষণ ভালো লাগে। তো এইভাবে আমি এপার ওপার করে ফুটো করে নিলাম। তো এইভাবে আমি সবগুলি বড়া বানিয়ে নিই। এখন বড়াগুলি ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, ধরো আধা কাপের একটু বেশি তেল লাগবে। আর তেলটা কিন্তু খুব একটা বেশি গরম হতে লাগে না, মিডিয়াম গরমে ভাজবো। এই যে আমার সবগুলি বড়া বানানো হয়ে গেছে। এখন আমি কড়াইটা গরম ছিল তো এখন আমি এই যে বড়াগুলি একটা একটা করে দিয়ে মিডিয়াম আঁচে 2 পিঠ সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিব। মিডিয়াম আঁচে না ভাজলে ভিতরটা সিদ্ধ হবে না, উপরটা লাল হয়ে যাবে। তো আমি এটা ভেজে নিই। এগুলি ভাজা হয়ে গেছে, দেখো উপরটা একদম শক্ত হয়েছে, শব্দটা শুনতে পাচ্ছ? উপরটা একদম শক্ত, ভিতরটা সফট। তো আমি এখন বড়াগুলি উঠিয়ে সার্ভ করবো।
দেখো বড়াগুলি কেমন সুন্দর, উপরটা মচমচে হয়েছে। আর এটা যখন এরকম করে নিয়ে বাদামের চাটনিতে ডিপ করে খাবো না, ও তামাম লাগবে।